প্রথম আমার প্রশ্ন একটা হলো, প্রশ্ন আছে, ওখান থেকে হ্যাঁ নিয়ে রাখবো, বলবো পরে। ওকে, তো প্রথম প্রশ্ন হলো, তোমাদের দুইজনই যেহেতু প্রমিনেন্ট ন্যাশনাল লেভেল ইউটিউবার, ও তো একজন জিজ্ঞেস করছে, ও যে পারভেজ নাম, যে শুড আই জয়েন ইউটিউব ফুল টাইম আফটার এইচএসসি এক্সাম, মতামত। খুবই ক্লিশে কোশ্চেন, একই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমরা খুবই, এই কোশ্চেনের খুব ধরাবাঁধা অ্যান্সার একদম। বলে দে, বলে দে, বলে দে। ওই তো, অবশ্যই না। মানে, হ্যাঁ, এইচএসসি করার পরে পড়াশোনার পাশাপাশি যদি কেউ চালিয়ে যেতে চায়, তাইলে একটা শখ হিসেবে করতে পারে। কিন্তু সবাই যেরকম ইয়ে করে যে আচ্ছা আমার এখনই লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে, এটা ভাইবা চিন্তা করে ইয়ে করে ফেলে, ওটা ওটা করা যাবে না। আর আমার কাছে মনে হয় এইচএসসি দেওয়ার পাশাপাশি এখন ইউটিউবিং কোন ধরনের ইউটিউবিং, অনেকেই আছে যারা ফ্যাশন ইনফ্লুয়েন্সার, তারা খুবই সাকসেসফুল। এইচএসসি ঠিক পরপর ইয়া খুলছে, চ্যানেল খুলছে, ওরা খুবই সাকসেসফুল রান করতেছে। এন্টারটেইনমেন্ট, অন্তিক, মাসরুডি নান, ওরা স্বভাবত হচ্ছে যে এরকম ভার্সিটিতে থাকাকালীন ইয়ে করছে। সো এক্সাম্পল বুড়ি বুড়ি আছে। আমি কিন্তু আবার ভার্সিটিতে থাকাকালীন আমি জীবনে ইউটিউবিং শুরু করতে পারতাম না। আমার এত প্রেশার, এই প্রেশারের মধ্যে আমি জীবন ইউটিউবিং শুরু করার চিন্তাও করতে পারতাম না। আমি শুরু করছি কোভিড এর মধ্যে, অনেক টাইম বাঁচতো। ইভেন এখনো যদি আমার বলেন যে শুরু করতে পারতাম কিনা, কারণ ওই সময় আমার এডিট টেডিট থেকে শুরু করে সব আমার নিজের, আমার একদম 15 থেকে 20 ঘন্টা একটা একটা ভিডিওর পিছনে। এখন কিন্তু পুরা টিম আছে, পুরা টিম কাজ করে, অনেক টাইম বাঁচে হুম। আমার। বেসিক্যালি খুব বেশি টাইম আপনার দেওয়াই লাগে না এখন। তো বুঝেন, এবার এই জিনিসগুলো বুঝে শুনে আগাইতে হবে। হ্যাঁ, তারপর আবার আপনার ফ্যামিলি সাপোর্ট দিবে কিনা এটার একটা কথা, যে ফ্যামিলি থেকে যদি আবার বলে যে না এরকম করা যাবে না, মানে আনসার্টেইন, আপনার একটা একটা ন্যূনতম অ্যামাউন্ট অফ টাকাও তো লাগে, একটা ভালো মাইক অ্যাটলিস্ট তো কিনা লাগে। সো এবং সবচেয়ে বড় কথা ইউনিকনেস, এত ইউনিক টপিক আপনি মাথায় আসছে এবং আপনি খালিদ ফারহান হয়ে গেছেন একটা সময় আইসা। সো ওই রকম হওয়াটা তো খুব টাফ, ওই এটা টাফনেসটা, সত্য। ওই ডিফিকাল্টিটা যদি অতিক্রম করতে পারেন, তাইলে তো অফকোর্স ওয়েলকাম আপনি আসার জন্য। বাট আমার কাছে মনে হয় যে আপনি জাস্ট এ লেভেলে, আপনি আপনি খুব জেনারেল টাইপের, মানে আমার কাছে মনে হয় যে ইউটিউবার হওয়ার জন্য একটু এক্সট্রা অর্ডিনারি হওয়া কিছু একটা থাকা লাগে, যেটা ফারহান ভাইয়ের মধ্যে আছে। এই জন্য ফারহান ভাই এটাও হইতে সত্য। পারছে। এটা সত্য। তো ওইরকম যদি আপনি হইতে পারেন তাইলে ইটস ওকে, আপনি আসেন। কিন্তু আমার কাছে মনে হয় এরকম খুব কম সংখ্যক মানুষ আছে, আমরা জেনারেলে যেহেতু সাজেশন দিতেছি, অনুৎসাহিত করাটাই উচিত এই জায়গাটাতে। অ্যাবসলিউটলি। আমার মনে হয় এটা সাইড হাসেল হিসেবে রাখতে পারেন, কখনোই 100% হুম, মেইন আপনার জব না হওয়া উচিত। স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং, আমরা যেসব ইউটিউবারদেরকে চিনি, কারোরই মেইন জিনিস হুম। ইউটিউব না। না, কোন একটা জায়গায় এক্সপার্ট হওয়ার পর হয়তো তাদের বিজনেসটাকে ইউটিউবে আনছে, কিংবা তাদের একাডেমিক ক্যারিয়ারটাকে ইউটিউবে আনছে, কিংবা যে কোনো জিনিসে যেটা তারা লাইফে মাস্টার করছে ওইটাকে তারা ইউটিউবে আনছে। ইউটিউব ইটসেলফ এটাকে মাস্টার করে আপনি যদি বড় হন, চান্সেস আর ভেরি লো, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড জিনিস হচ্ছে ভাই, আপনাকে জিনিসটা বুঝতে হবে যে এইটা রেলেভেন্সের একটা টাইম পিরিয়ড আছে, ঠিক হুম, আছে? আপনি একসময় হাই হবেন, তারপর প্ল্যাটো রিচ করবেন। ভেরি ফিউ লং টার্মে সাস্টেন করতে পারে। এটা ফার্ন ভাই আগে বলছিল, এনাই তো আগে বলছিল, খুবই কম মানুষ দিনের পর দিন এখানে সাস্টেন করতে পারে। সো আপনার যদি অন্য কোনো ক্যাপাবিলিটি ছাড়া আপনি এখানে ঢুকেন, চান্সেস আর লাইকলি যখন আপনার রেলেভেন্সে চলে যাবে কিংবা একটু হলেও কমবে, বিগ হিট খাবেন আর কি। আর প্লাস বেটিং এভরিথিং অন ইয়োর পার্সোনাল ব্র্যান্ড অনলি ইজ এ ভেরি রিস্কি বিহেভিয়ার ইটসেলফ আর কি। নেক্সট কোয়েশ্চেন, ফার্ন ভাই হুম। যদি কিছু বলতে চান আচ্ছা, বলেন, এইখানে নাহলে আমি নেক্সট। একটু একটু আমার আমার স্টোরিটা বলে ফেলি। আমি যে রিসেন্টলি আমাদের এখানে বইয়ের ভিতরে একজনের সাথে কথা হয়েছে, বুঝছেন? সে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে, থিসিসের কাজ টাজ ইয়া করে দিবে, সাইনটা নিয়ে করে দিবে। সে আমার ভিডিও, আমার একটা ভিডিও ছিল আমি যখন সিলেটের 2022-এর বন্যা এক্সপ্লেইন করছিলাম। তো ওইখানে আমি বলছিলাম যে মিঠামইনের যে রোডটা আছে, এই রোডটা হয়তো এই বন্যার জন্য দায়ী নাও হইতে পারে। এটাতে সে খুব কষ্ট পাইছে। সে কষ্ট পায় কি করছে, সে আমার ভিডিও আর দেখাই ছেড়ে দিছে। এবং সে বলছে সে বগুড়ার মানুষ, এবং বগুড়ার মানুষের কথা নাকি খুব কাটা কাটা হয়, সে তারা যেটা বলে ওটা একদম গায়ে লাগায়, বলে আপনার ভালো লাগবে না, এরকম টাইপের নাকি হয় বগুড়ার মানুষের কথা। আমি বলি বগুড়া তো দই খুব মিষ্টি হয়, তো এটা আবার এমন কেন? যাই হোক, ব্যাপার না। তো সে আমাকে এক্সপ্লেইন করতেছে, বুঝছেন, তার তার পয়েন্ট অফ ভিউ শুনে আমি জাস্ট শুনছি, মন্ত্রমুগ্ধের মতন শুনছি। তার মতে আয়মান সাদিক এন্ড মুনজিরিন শহীদ, এরা এরা তারপরে হচ্ছে জাফর ইকবাল। জাফর ইকবাল হচ্ছে ইন্ডিয়ার পিওর দালাল, ইন্ডিয়ার দালালি করে, এবং সেই পাঠ্যপুস্তক সব একদম ধ্বংস করে ফেলাইছে। আয়মান সাদিক ওই মুনজিরিন শহীদ ওই হচ্ছে ওই আস্তে, ওই ওই কি ওই কি কি ওই কি বলবো না ভালো আর কথা বল। সে কি কি ইন্ডিয়া হ্যাঁ, বল বল বল। ইন্ডিয়ার দালাল আর কি। হ্যাঁ, আয়মান আরে মজা শহীদ, করে বলছে। আয়মান সাদিক মুদ্দিন শহীদ হচ্ছে চোর আইডল। তার মতে এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করছে। তার মতে সে এরকম আর কি, সে কাইন্ড অফ অ্যান্ড্রু টেট টাইপের পার্সোনালিটি, এরকম টাইপের। হ্যাঁ, ঠিক আছে। তো চোরাই দল। হ্যাঁ, চোর চোর আইডল আইডল, কথাটার মানে কি? চোর ও আইডল, চোর 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 আইডল। আইডল মানে কি? চোর আইডল মানে তাদের মানুষ আইডল হবে কিন্তু তারা চোর। আচ্ছা, ওকে, হ্যাঁ, কারণ হচ্ছে ঠিক আছে। মুনজিরিন শহীদ হচ্ছে কোন এক বই থেকে নাকি কপি করে আইএলটিএস এর ইয়া হুম। করছে। না, আপনাদেরকে আমি কেন বলতেছি, তার কাছে কোন কোন নিউজ যায় এবং সে কোন কোন নিউজ ফলো করে, আপনারা একটু খেয়াল করেন।
আইএলটিএস এর কপি করছে, কোন এক বিদেশি কপি করছে, কপি করে করছে, সে কারণে সে চোর। আয়মান সাদিক কেন চোর এটা অবশ্য ব্যাখ্যা করে নাই। আচ্ছা যাই হোক, মঞ্জারি শহীদের জামাই হিসেবে চোর। জামাই হিসেবে চোর, ডিসকাউন্ট হিসেবে চোর। এত রেড ভাই, এই বগুড়ার মানুষ ভাই, এটা দেখা করাই দিস, একটু দেখা করা কিন্তু লাগবে কিন্তু ভদ্রলোকের সাথে। হ্যাঁ। ইন্টারেস্টিং, আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট, সে আমার হেইটার। সে কিন্তু হচ্ছে আমারে দেখতে পারে না, এবং মানে হচ্ছে আমারে সে ওই চোর আইডলদেরই একজন ভাবে। এখন কিন্তু সে আমারে সেই লেভেলের রেসপেক্ট দিছে ওই জায়গার মধ্যে। সে আমার কাজ দৌড়ায় দৌড়ে, স্যার বসেন, এই করেন ওই করেন, এরকম ভাবে। সে কিন্তু জানে আগে থেকে। সে কিন্তু এমন না যে হেইটার বইলে আমারে একদম দূর দূর করে তাড়ায় দিচ্ছে, আমার কোনো কাজ করবে না, আমারে এই করবে, এরকম কিন্তু না। সে কিন্তু আমার কাজ তাড়াতাড়ি কইরা নিয়ে আসে। সে আরো অনেক প্রপোজিশন দিছে তার পক্ষ থেকে, যে আপনার এই টপিকে ভিডিও বানানো উচিত, এটা করা উচিত। সে আমি সবাই শুনছি সবই। এ আমাকে অনেকক্ষণ ধরে ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝাইলো, যে সৌদি আরব কি করে, ইরান কি করে, বা এই জিনিসগুলো হইতেছে, এগুলা এগুলা কি কি জানি বললো, মুসলিম বিশ্বের মধ্যে শিয়া সুন্নি কি দ্বন্দ্ব, এগুলো নিয়ে মানে অনেক কথাবার্তা বললো আর কি। শুনলাম সবকিছু। না, আমার দুইটা জিনিস ইন্টারেস্টিং লাগছে। এটা হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশে এমন একটা গোষ্ঠীর মানুষ আছে যাদের কাছে একটা নির্দিষ্ট সোর্স অফ ইনফরমেশনই যায়, এবং ওরা ওইটার বাদে অন্য কিছু স্যার বিশ্বাসই করে না। মানে আমি যদি ওদের এসে বলিও, আমি বলতে ভয় পাইতেছি ভাই, মানে কোনো কিছু একটা বলবো, সেটা আমার ওই পাশে ওই জায়গায় গায়রা ফেলাবে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, পরে বলে যে আপনারা বিবর্তনবাদের ভালো জিনিসটা বলে, বিবর্তনবাদ মানে কি বানর থেকে মানুষ হইছে, এটা না, বিবর্তনবাদ মানে কি এটা আপনি একটু বুঝে বলেন। এই ভদ্রলোকের মনে হয় একটা ইউটিউব চ্যানেল দরকার আসলে, দরকার। এবং টানস অফ অপিনিয়ন্স। হ্যাঁ, না, কিন্তু আমি কিন্তু অ্যাপ্রিশিয়েট করতেছি যে জিনিসটা, মানে তাকে অ্যাপ্রিশিয়েট করতেছি যে সে আমার হেইটার হওয়ার পরেও সে এমন না যে হচ্ছে সে ডিসরেসপেক্ট করতেছে, সে উল্টা আরো রেসপেক্ট করতেছে, সে আমার আরো কদর করতেছে। মানে সে জানে আমি একটা কিছু, কিন্তু সে আমারে পছন্দ করে না, কিন্তু সে যথাযথ রেসপেক্ট দিতেছে। এই জিনিসটা আমি প্রথম দেখছি, আমি এর আগে কোনোদিন দেখিনি যে আমার একজন হেইটার এসে আমার এত কদর করতেছে, বলতেছে যে বসেন, এই করেন ওই করেন, এটা করে দিয়ে এইসব বলতেছে। মানে আমি খুবই মন্ত্রমুগ্ধ হয়েছি ওই দিন।